শুভ সকাল বন্ধুরা। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রোজই তো গুছোই, এক দিন এবার একটু বেলা হয়ে যায়। আজকে ভাবলাম আগেই বাবা গুছিয়ে নিই। আর এইদিকে বালিশগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। আর সেরকম তো শীত নেই, তাই চাদরেই হয়ে যায় বলে তাই এখন আর কম্বল আর কাঁথা কিছুই নেই। দেখো বিছানাটা পুরো ফাঁকা ফাঁকা। আর এইদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর বিছানার চাদরগুলোও টান টান করে দেবো, যাতে দেখতে ভালো লাগে। চাদরগুলো কিন্তু টান টান করা থাকলে অনেকটাই দেখতে ভালো লাগে। এইদিকে বিছানাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ধুলোগুলো সমস্তটাই নিচে পড়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এইদিকে এই দেখো চাদরগুলো টান টান করে নিচ্ছি। তারপরে এই যে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ও ঘরে আমাদের পাথরের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এইদিকে এই মাটির ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আবার ঝাড় দেবো। ওই ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়ে এই ঘরটা ঝাড় দিতে এসেছি। আর এই দিকটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঠাকুরের কাজটা তো বেশি ঝাঁটা নিয়ে যাওয়া যাবে না, ওখানটা মুছে নিলেই হয়ে যাবে। এই সাইড দিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তারপরেই এই যে মায়ের সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর আজকে এখন চা খেতে বসেছি, আর সেই নোনতা বিস্কুটটা নিয়ে এখন খাবো চা দিয়ে। আর এই বিস্কুটটা সত্যি অনেকটাই খেতে ভালো লাগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এই দিকে আমি পড়তে বসে পড়েছি, এখন পড়ে নিচ্ছি। সকালবেলা উঠে একটু পড়তে হয়। এখন তো সামনে পরীক্ষাতেই মন দিয়ে আরও বেশি ভালো করে পড়তে হচ্ছে। আর সকালে তো এই কাজগুলো একটু করে দিলাম, মায়ের হাতে হাতে সাহায্য করে দিলাম। আবার যখন পরীক্ষা থাকবে সেই কদিন তো আর কিছু কাজ করব না, সেদিনকে মাই করে নেবে। মাই তো সব কাজ করে নেয়, কিন্তু আমি যদি একটু আধটু কাজ করে দিই ছোটোখাটো কিছু, তাহলে মায়ের অনেকটাই সুবিধা হয়। না হলে মা তো আমায় কোনো কাজই করতে দেয় না। আর এইদিকে আমি পড়ছিলাম, তারপর আমার স্নানটাও হয়ে গেছে। এখন এইদিকে এসে দেখি বোন টিফিন বানাচ্ছে। বোনের আজকে স্কুল ছুটি, তাই মাকে বললো আমি আজকে টিফিন বানাবো। মা বলল ঠিক আছে, যখন এত শখ তাই বানা। আর এইখানেও পরোটাগুলো বেলে রাখছে। আর এইদিকে মা আর আমি স্নান করতে যাওয়ার আগে আলু, পেঁয়াজ, টমেটো এখানে মিক্সিতে রয়েছে আদা, রসুন, একটু টমেটো, পেঁয়াজ বেটে নিয়েছে। আর কয়েকটা কাঁচা লঙ্কা রাখা রয়েছে, এইটা দিয়ে রান্না হবে। আর কয়েকটা লাউয়ের খোসাও কাটা রয়েছে, ওটা ভাজা করবে। আর এইদিকে তারপরে আমি এইদিকে পুজোটা করে নিচ্ছি। পুজো করে নিয়ে সবাই একসাথে স্নান করে তারপর টিফিন করব। মানে সবারই স্নান হয়ে গেছে, বোন স্নান করলে তারপর আমরা টিফিন করব। আর আজকে আমার বোনের আবদার যে মাকে স্নান করিয়ে দিতে হবে, মানে স্নান নয়, শ্যাম্পুটা করিয়ে দিতে হবে। ওর যেহেতু শ্যাম্পুটা তো ভালো করে করতে পারে না, তাই জন্য মা বলল ঠিক আছে আমিই করিয়ে দেব। তাই মা ওকে শ্যাম্পু করিয়ে দেবে। আর এই যে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। এইদিকে ঠাকুরকে নকুনদানা দিয়ে প্রসাদ দিয়েছি। আর আমার পুজোটাও হয়ে গেছে। তারপর আমরা এইদিকে টিফিন করতেও বসে পড়েছি। আর আজকে টিফিনে সাদা আলুর তরকারি রয়েছে এখানে, আর তার সাথে রয়েছে পরোটা। বোনের হাতের রান্না খেতে কিন্তু সত্যি অনেক কি সুন্দর হয়েছিল। এখন চলো আমরা টিফিনটা করে নিই। পরে চলে এসেছি ছাদে। আমাদের যে ধনেপাতা গাছটা যেই জায়গাটায় বসানো হয়েছে সেই জায়গাটা দেখো একদম ফাঁকা হয়ে গেছে, আর কয়েকটাই রয়েছে। আর এর মধ্যে থেকেই কয়েকটা এখন তুলে নিচ্ছি। কয়েকটা রেখে দেবো যাতে পরে কাজে লাগে, তাই বেশি নষ্ট করে তো লাভ নেই। যেই কটা দরকার সেই কটাই নিয়ে চলে যাচ্ছে, মা রান্নায় দেবে বলে। আর এইদিকে কয়েকটা মাকে বললাম কষা মাংস তুলতে, মা 2 পিস কষা মাংস তুলে দিয়েছে। এখন এটা আমি আর বোন মিলে খেয়ে নেবো। আর তার একটু পরেই মায়ের সমস্ত রান্না হয়ে গেছে, আর বাসন কোসন মেজে গ্যাস মোছাও হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না বান্নায় কী ছিল তোমাদেরকে দেখাই। এখানে ছিল ভাত, এখানে ছিল লাউয়ের খোসাটা ভাজা। আর এই খোসাটা সত্যিই প্রথমবার খেলাম, অনেকই টেস্টি লাগলো। আর এখানে মাংস, রবিবার মানেই তো চিকেন। চিকেন শুধু বলবো না, মাটনও হয় অনেকের বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে বেশি চিকেন হয়, মাটনটা খুব কমই হয়। আর এইদিকে আমি সন্ধেবেলা পড়তে বসেছি, আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে সন্ধেবেলা। আর এখন সন্ধেও আমার দেয়া হয়ে গেছে, তারপরে একটু পড়তে বসলাম। আর বোন যখন চলে আসবে তখন টিফিন খাওয়া হবে। মানে বোন ড্রয়িং ক্লাসে গেছে, ওখান দিয়ে আস্তে আস্তে 7:30 পৌনে 8টা বাজবে, তখন একসাথে একটু কিছু টিফিন করে নেব। নিয়ে তারপরে আবার পরে রাত্রের খাওয়া হবে। আর তার মাঝখানে আরেকটুও পড়ে নেব।
আর এইখানে আমি পড়ে নিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টস করো। যদি তোমাদের আমার ভিডিও দেখে ভালো লাগে আর আমার পাশে থাকতে চাও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এখন আমি পড়ে নিচ্ছি, আর একটু পরেই বোন চলে এসেছিল। তারপরে এই যে মা কফি করছে, এখন আমি ভাবলাম আরেকটু আমি পড়ে নিই। আর এইদিকে আমার মায়ের কফি করাও হয়ে গেছে, আর তার সাথে নিমকিটা যে কিনে আনা হয়েছিল ওই নিমকিটা নিয়েছি। সেই নিমকিটা খেতে তো এত সুন্দর ছিল। আর এইদিকে কফি আর নিমকি দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা জমে গিয়েছিল। রাতের খাওয়া দাওয়ারে ছিল রুটি আর সকালের মাংসর তরকারি। এখন আমরা এইটা খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।